শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 57তম শ্লোক। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। মনে মনে সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মতপরায়ণ হয়ে সমবুদ্ধি অবলম্বন করে নিরন্তর আমাতে নিবিষ্ট চিত্ত হয়ে যাও। ব্যাখ্যা: চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য, সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করো। মৎপরঃ, নিজেকে আমাকে সমর্পণ করো। বুদ্ধি যোগমুপাশ্রিত, সমত্ব বুদ্ধির আশ্রয় নিয়ে সংসার থেকে সম্পর্ক ছেদ করো। মচ্চিত্তঃ সততং ভব, নিরন্তর আমাতেই চিত্ত রাখো, অর্থাৎ আমার সঙ্গে সম্পর্ক অটুট রাখো। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য, মনে মনে কর্ম সমর্পণের অর্থ হল যে মানুষ দৃঢ়তার সঙ্গে মেনে নিক যে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি, শরীর ইত্যাদি এবং জগতের ব্যক্তি, ঘটনা, পদার্থ, পরিস্থিতি সবই ভগবানের। ভগবানই এইসবের প্রভু। এর কোনোটি কারোর ব্যক্তিগত নয়। এইগুলি সৎ ব্যবহার করার জন্য শুধু ভগবান এইগুলির ব্যক্তিগত অধিকার প্রদান করেছেন। এই অধিকারও ভগবানের সমর্পণ করে দিতে হয়। শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদির দ্বারা যে সমস্ত শাস্ত্রবিহিত জাগতিক বা পারমার্থিক ক্রিয়া সংগঠিত হয় তা সমস্তই ভগবানের ইচ্ছায় হয়। মানুষ শুধুমাত্র অহংবশত সেইগুলি নিজের বলে মনে করে। সেই ক্রিয়াগুলিতে যে একাত্ম ভাব থাকে তাও ভগবানের সমর্পণ করে দিতে হয়, কারণ মূর্খতাবশত সেইগুলি নিজের বলে মনে করা হয়, প্রকৃতপক্ষে তা নিজের নয়। তাই সেইগুলির থেকে একাত্ম ভাবনা সরিয়ে নিতে হয় এবং সেইগুলি যে ভগবানেরই এইরূপ দৃঢ় নিশ্চয় রাখতে হয়। মৎপরঃ, ভগবানই আমার পরম আশ্রয়। তিনি ছাড়া আমার আর কিছুই নেই, কিছু করারও নেই, পাওয়ারও নেই, কিছু নেওয়ারও নেই। অর্থাৎ দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে আমার কোনোই প্রয়োজন নেই। এইরূপ অনন্য ভাব হওয়াকেই বলা হয় ভগবৎপরায়ণ হওয়া। একটি বিষয় বিশেষভাবে খেয়াল করার আছে। অর্থ সম্পদ, আত্মীয় স্বজন ইত্যাদিকে মানুষ নিজের বলে মনে করে এবং ভাবে যে আমি এসবের প্রভু, এদের উপর আমার আধিপত্য আছে, কিন্তু আসলে তা একেবারে মিথ্যা, সম্পূর্ণ ভ্রম। যে ব্যক্তি কোনো কিছুকে নিজের বলে মনে করে সে তার অধীন হয়ে যায় এবং সেই জিনিসটি তার প্রভু হয়ে ওঠে। তখন সে সেই জিনিসটি ব্যতি রেখে থাকতে পারে না। সুতরাং যে বস্তুকে মানুষ নিজের বলে মেনে নেয় সেই বস্তু তার উপর আধিপত্য বিস্তার করে এবং সেই ব্যক্তি তুচ্ছ হয়ে যায়। সেই বস্তু অর্থই হোক বা আত্মীয় কুটুম্ব, শরীর, বিদ্যা, বুদ্ধি যাই হোক না কেন, এইসব বস্তু প্রাকৃত এবং নিজের থেকে ভিন্ন পর। তাই এদের অধীন হওয়াকেই পরাধীন হওয়া বলে। ভগবান বলেন স্বকীয় আপন। তাকে মানুষ আপন বলে মনে করলে তিনি মানুষের বশ হয়ে যান। ভগবানের হৃদয়ে ভক্তির যত আদর আছে, জগতে তত আদর করার কেউ নেই। ভগবান ভক্তের দাস হয়ে তাকে তার মাথার মণি করে রাখেন, কিন্তু জগৎ মানুষের দাস হয়ে তাকে নিজের মাথার মণি করবে না। সেই মানুষকে তার দাস করে পদ দ্বারা নিষ্পেষিত করবে। তাই শুধু ভগবানের শরণাগত হয়ে সর্বতোভাবে তাঁর পরায়ণ হওয়া উচিত। বুদ্ধি যোগমুপাশ্রিত, সমস্ত গীতায় সমত্ব বুদ্ধির অত্যন্ত মহিমাগীত হয়েছে। মানুষের মধ্যে সমত্ব বুদ্ধি হলে তিনি জ্ঞানী, ধনী, যোগী, ভক্ত ইত্যাদি সবই হয়ে যান। কিন্তু যদি তার মধ্যে সমত্ব না থাকে তাহলে যত ভালো লক্ষণই হোক ভগবান তাকে পূর্ণ বলে মনে করেন না। মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই সমত্ববোধ থাকে, শুধুমাত্র বিনাশশীল পরিস্থিতির প্রতি একাত্মবোধ করায় যে সে সুখী বা দুঃখী হয়। তাই মানুষের এই বিনাশশীল পরিস্থিতির থেকে সতর্ক থাকতে হয়। সুখ এলে, অনুকূল পরিস্থিতি এলেও আমি আছি, আর সুখ না থাকলে, অনুকূল পরিস্থিতি চলে গেলেও আমি আছি। সুতরাং সুখে দুঃখে, অনুকূল প্রতিকূলতায়, লাভ ক্ষতিতে আমি সর্বদা একইভাবে বিদ্যমান। পরিস্থিতির পরিবর্তন হলেও আমি পরিবর্তিত হই না, সর্বদা একই থাকি। এইরূপ নিজের মধ্যে নিজে স্থিত থাকতে হয়। নিজেতে নিজে অবস্থিত হলে সুখ দুঃখ ইত্যাদিতে সমত্ববোধ আসে। এই সমত্ববোধই ভগবানের আরাধনা। সমত্তম আরাধনম চিত্তস্য
তাই এখানে বুদ্ধিযোগ বা সমত্ববোধের আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন। মচ্চিত্ত সততং ভব, যিনি নিজেকে সর্বপ্রকারে ভগবানের পাদপদ্মে সমর্পণ করেন, তার চিত্ত সতই ভগবানের শ্রীচরণে সমর্পিত হয়। তখন তার উপর ভগবানের যে স্বাভাবিক অধিকার তা প্রকটিত হয় এবং তার চিত্তে ভগবান স্বয়ং বিরাজ করেন। একেই বলে মচ্চিত্ত হওয়া। মচ্চিত্ত পদটির সঙ্গে সততম পদটি ব্যবহারের অর্থ হল যে সর্বদা আমাতে বা ভগবানে চিত্ত নিবিষ্ট রাখা। তখনই ভগবৎ চিন্তন হয় যখন আমি ভগবানের এবং অহং ভাব ভগবানে সন্নিবিষ্ট হয়। অহং ভাব ভগবানে সন্নিবিষ্ট হলে চিত্ত সতই ভগবানে নিবিষ্ট হয়। যেমন শিষ্য হলে আমি গুরুর, এইরূপ অহংবোধ গুরুতে সন্নিবিষ্ট হয় এবং সর্বদা গুরুর স্মরণ হয়ে থাকে। গুরুর সম্পর্ক অহংবোধে স্থান নেওয়ায় গুরুকে স্মরণ করলেও তিনি স্মরণে থাকেন, আর না করলেও তিনি স্মরণে থাকেন, কারণ স্বরূপত নিত্য বিরাজমান। এ তো একটি ব্যাপার দেখার আছে যে গুরুর সঙ্গে শিষ্য নিজেই সম্পর্ক স্থাপন করে, কিন্তু ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক নিত্য এবং স্বতঃসিদ্ধ। জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলেই তার এই নিত্য সম্পর্কের বিস্মৃতি হয়েছে। সেই বিস্মৃতি দূর করার জন্যই ভগবান বলেছেন যে সর্বদা মদগত চিত্ত হও। সাধক সাংসারিক যে কোনো কাজই করুক না কেন, তাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন তার এই চিত্ত সেই সব কাজকর্মে জড়িয়ে না পড়ে। চিত্ত সংসারের জালে যেন জড়িয়ে না যায়, বরং জাগতিক বস্তু পদার্থ দিতে নিজ চিত্ত যেন শক্তভাবে রাখা হয়। কিন্তু ভগবত নাম জপ কীর্তন, ভগবত কথা, ভগবত চিন্তন ইত্যাদি ভগবত সম্পর্কীয় কার্যে চিত্তকে ব্যাপৃত রাখাকে তল্লীন করতে হয় এবং ভগবত রসে চিত্তকে জারিত করতে হয়। এইরূপ করতে থাকলে সাধক অতি শীঘ্র ভগবদ্গত চিত্ত হয়ে ওঠে। প্রেম সম্পর্কীয় বিশেষ কথা। চিত্ত দ্বারা সকল কর্ম ভগবানে অর্পণ করলে সংসার হতে নিত্য বিয়োগ অনুভূত হয় এবং ভগবৎ পরায়ণ হলে নিত্যযোগ বা প্রেম জাগরিত হয়। নিত্যযোগে যোগ, নিত্যযোগে বিয়োগ, নিত্যযোগে নিত্যযোগ এবং বিয়োগে বিয়োগ, এই চারটি অবস্থা চিত্তবৃত্তি থেকে হয়। চারটি অবস্থা এইভাবে বুঝতে হবে। যেমন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের পরস্পর মিলন, এটি হলো নিত্যযোগে যোগ। মিলন হলেও শ্রীরাধার এরূপ ভাব হয় যে প্রিয়তম কোথাও চলে গেছেন, তাই তিনি বলে ওঠেন, প্রিয়তম তুমি কোথায়? এটি হলো নিত্যযোগে বিয়োগ। শ্যামসুন্দর কাছে নেই, কিন্তু মনে মনে তার গভীর চিন্তা হলে এবং তিনি মনে মনে প্রত্যক্ষভাবে মিলন দেখছেন, একে বলে বিয়োগে নিত্যযোগ। শ্যামসুন্দর অল্পক্ষণের জন্য অন্তর্হিত হয়েছেন, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে শ্যামসুন্দরকে দেখতে পাইনি, কি করি, কোথায় যাই, শ্যামসুন্দরকে কোথায় পাই, একে বলে বিয়োগে বিয়োগ। প্রকৃতপক্ষে এই চার প্রকার অবস্থাতে ভগবানের সঙ্গে নিত্যযোগ একইভাবে বজায় থাকে, বিচ্ছেদ কখনো হয় না, হওয়া সম্ভব নয় এবং সেই সম্ভাবনাও নেই। এই নিত্যযোগকেই বলা হয় প্রেম, কারণ প্রেমে প্রেমিক এবং প্রেমাস্পদ উভয়ই অভিন্নভাবে থাকে। সেখানে ভিন্ন ভাব কখন হতেই পারে না। প্রেমের আদান প্রদানের জন্যই ভক্ত ও ভগবানের সংযোগ বিয়োগের লীলা অনুষ্ঠিত হয়। এই প্রেম কিভাবে প্রতিক্ষণ বর্ধমান? যখন প্রেমিক ও প্রেমাস্পদের পরস্পর মিলন হয়, তখন প্রিয়তম চলে গিয়েছেন, তার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল, এখন আবার না উনি চলে যান, এই ভাবের জন্য প্রেমাস্পদের সঙ্গে মিলনে পরিতৃপ্তি হয় না, সন্তোষ লাভ হয় না। ইনি চলে যাবেন, এই ভাবনায় মন বেশিরভাগ আকৃষ্ট হয়। সেই জন্য প্রেমকে প্রতিক্ষণ বর্ধমান বলা হয়েছে। প্রেমে বা ভক্তিতে চার প্রকারের রস বা রতি হয়: দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই রসগুলির মধ্যে দাস্য থেকে সখ্য, সখ্য থেকে বাৎসল্য এবং বাৎসল্য থেকে মাধুর্য রস শ্রেষ্ঠ, কারণ এতে ভগবানের ঐশ্বর্যে বিস্মৃতি ক্রমশ বেশি হয়ে থাকে। কিন্তু যখন এই চারটির মধ্যে কোনো একটি রস পূর্ণ হয়, তখন তাতে অন্যান্য রসের অভাব থাকে না, অর্থাৎ তাতে সমস্ত রসই এসে যায়। যেমন দাস্যরস পূর্ণতা পেলে তাতে সখ্য, বাৎসল্য এবং মাধুর্য, এই তিনটি রসই বিদ্যমান থাকে। একই ব্যাপার অন্যান্য রসের বিষয়েও বুঝতে হবে, কারণ ভগবান পূর্ণ, তার প্রেমও পূর্ণ এবং পরমাত্মার অংশ হয় জীব ও স্বয়ং পূর্ণ। সংসারের সঙ্গে সম্পর্কিত হলেই অপূর্ণতা আসে, তাই ভগবানের সঙ্গে যে কোনোভাবে সম্পর্ক হলেই মানুষ পূর্ণ হয়ে যায়, তার আর কোনো ন্যূনতা থাকে না। দাস্যরতিতে
ভগবানের প্রতি ভাব থাকে যে ভগবান আমার প্রভু, আমি তার সেবক, আমার উপর তার সম্পূর্ণ অধিকার, তিনি যা ইচ্ছে করুন, যে পরিস্থিতি থাকুন না, যেমন খুশি আমাকে দিয়ে কাজ করান, আমার উপর তার অত্যাধিক একান্ত বোধ থাকাতেই তিনি আমার সম্মতি ব্যতি রেখেই আমার সব কিছুর বিধান করেন। সক্ষরতিতে ভক্তের ভগবানের প্রতি ভাব থাকে যে ভগবান আমার সখা আর আমিও তার সখা, তিনি আমার প্রিয়, আমিও তার প্রিয়, আমার উপর তার সম্পূর্ণ অধিকার, তার উপর আমার সম্পূর্ণ অধিকার, তাই আমি তার কথা মেনে চলি, তাকেও আমার কথা মানতে হবে। বাৎসল্যরতিতে ভক্তের নিজের মধ্যে প্রভুত্বের ভাব থাকে, যেন আমি ভগবানের মা অথবা বাবা বা তার গুরু, আর ভগবান আমার সন্তান বা শিষ্য, তাই তাকে আমার পালন পোষণ করতে হবে, তাকে নজরে নজরে রাখতে হবে যেন তার কোনো ক্ষতি না হয়। যেমন নন্দ ও মাতা যশোদা কানাইকে নজরে রাখতেন এবং কানাই বনে গেলে তাকে দেখাশোনা করার জন্য দাদাকে সঙ্গে পাঠাতেন। মাধুর্য মাধুর্যরতিতে ভক্তের ভগবানের ঐশ্বর্যের বিশেষভাবে বিস্মরণ হয়ে যায়, তাই এই রতিতে ভক্ত ভগবানের সঙ্গে তার অভিন্নতা বা ঘনিষ্ঠ আত্মীয়তা বোধ মেনে নেন। অভিন্নতা মেনে নেওয়ার জন্য তার সুখদায়ক বস্তু জোগাড় করতে হবে, তাকে সুখ এবং আরামে থাকতে হবে, তার যেন কোনো প্রকার কষ্ট না হয়, এই ভাব বজায় থাকে। প্রেম রস অলৌকিক চিন্তন, ভগবানই শুধু তা আস্বাদন করতে পারেন। প্রেমে প্রেমিক এবং প্রেমাস্পদ উভয়ই চিন্ময় তত্ত্ব হন, কখনো প্রেমিক প্রেমাস্পদ হন, আবার কখনো প্রেমাস্পদ প্রেমিক হয়ে ওঠেন। সুতরাং এই চিন্ময় তত্ত্বই প্রেম আস্বাদনের জন্য দুই রূপ ধারণ করে। প্রেমের তত্ত্ব না জানায় লোকে সাংসারিক কামকেই প্রেম বলে, তা সম্পূর্ণ ভুল। কারণ 84 লক্ষ জনের সমস্ত জীবেই কাম অধিষ্ঠান করে, আর তাদের মধ্যে যারা ভূত প্রেত পিশাচ, তাদের কাম সুখ ভোগেচ্ছা অত্যাধিক প্রকারের হয়। শুধুমাত্র জীবনমুক্ত মহাপুরুষই প্রেমের অধিকারী। কামে শুধু গ্রহণ করার চিন্তা থাকে, আর প্রেমে থাকে প্রতিদান দেওয়ার ভাবনা। কামে নিজ ইন্দ্রিয়কে তৃপ্ত করার সুখ আস্বাদনের ভাব থাকে, আর প্রেমে নিজ প্রেমাস্পদকে সুখী করার এবং সেবা করার ভাব থাকে। কাম কেবল শরীর ঘিরে হয়, আর প্রেম স্থূল দৃষ্টিতে শরীরের বলে মনে হলেও বাস্তবে তা চিন্ময় তত্ত্ব। কামে মূঢ়ভাব থাকে, কিন্তু প্রেমে কোনো মোহগন্ধ থাকে না। কামে জাগতিক দুঃখ পূর্ণ থাকে, আর প্রেমে মুক্তি ও মুক্তির থেকেও বিশেষ আনন্দ পরিপূর্ণ থাকে। কামে জড়ত্বের শরীর ইন্দ্রিয়াদির প্রাধান্য থাকে, আর প্রেমে চিন্ময়াতার চেতন স্বরূপের প্রাধান্য থাকে। কামে আসক্তি থাকে, আর প্রেমে থাকে ত্যাগ। কামে পরাধীনতা থাকে, প্রেমে পরাধীনতার লেশ মাত্র থাকে না, অর্থাৎ সর্বতভাবে স্বাধীনতা থাকে। কামে যে আমার কাজে যেন আসে এই ভাব থাকে, আর প্রেমে আমি যেন তার কাজে লাগি এইরূপ ভাব থাকে। কামী ব্যক্তি ভোগ্যবস্তুর দাস হয়ে থাকে, আর প্রেমে স্বয়ং ভগবানও প্রেমিকের অধীন হয়ে যান। কাম রস নিরসতায় পর্যবসিত হয়, আর প্রেম রস আনন্দরূপে প্রতি মুহূর্তে বৃদ্ধি পেতে থাকে। কাম বিষণ্ণতা থেকে উৎপন্ন হয়, আর প্রেম প্রেমাস্পদের প্রসন্নতায় প্রকটিত হয়। কামের উদ্দেশ্য হলো নিজ প্রসন্নতা, আর প্রেমে প্রেমাস্পদকে প্রসন্ন করাই হলো প্রধান উদ্দেশ্য। কাম নরকের পথে আকর্ষণ করে, আর প্রেম ভগবানের কাছে পৌঁছে দেয়। কামে দুই থাকে, অর্থাৎ দ্বৈধী ভাব কখনো দূর হয় না, আর প্রেমে এক হয়ে দুই হয়, অর্থাৎ অভিন্ন ভাব কখনো যায় না। এ হলো 18 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 57। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ, সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।